ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এবং কি এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। কি বলেছেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে এই যে চারটি যে সম্মানিত মাস, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর তোমরা জুলুম করিও না। আল্লাহ বলেন নাই যে অন্যের উপর জুলুম করিও না। আল্লাহ বলেন নাই অন্য মুসলমানের উপর জুলুম করিও না। আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করিও না, নিজেদের উপর। মানুষ আবার নিজের উপর কিভাবে জুলুম করে প্রশ্ন আসে কি আসে না? নিজের উপর কিভাবে জুলুম করে? অন্যের উপর জুলুম করা যায়, নিজের উপর কোনো জুলুম করা যায় না। নিজের উপর জুলুম করা যায়, নিজের উপর জুলুম করা যায়। মানুষ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দান করেছেন কিনা? দুইটা চক্ষু, এটা কার নিয়ামত? একটু আওয়াজ দিয়ে বলি, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। দুইটা চক্ষু আল্লাহর নিয়ামত। এই যে এই চক্ষুর নিয়ামত, এই যে চক্ষু দ্বারা আমরা হারাম কাজ দেখি, এই চক্ষু দ্বারা অন্যায় কাজ দেখি, হারাম কাজ দেখি, যেটা দেখা জায়েজ নয়। এই যে আমার চোখ দ্বারা আল্লাহ যেটা দেখতে বলেছেন ওটা আমরা দেখি না, হারাম জিনিস দেখি, অশ্লীল সিনেমা ওই টিভির মধ্যে সারা রাত অতিবাহিত করে ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতেছে, এটা কি হারাম নাকি হালাল? এই যে আল্লাহ বলেছেন যে এই যে চক্ষু দিয়েছি এটা তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ এই যে চক্ষুর নিয়ামতের আমরা খেয়ানত করতেছি, এটা কি নিজের উপর জুলুম না? এটা নিজের উপর জুলুম। এই যে হাত দ্বারা অন্যায় কাজ করতেছি, এটা কি নিজের উপর জুলুম না? পা দ্বারা অন্যায়ের পথে চলতেছি, এটা কি জুলুম না? এই যে মুখ দ্বারা জবান দ্বারা গীবত করতেছি, এটা কি নিজের উপর জুলুম না? নিজের উপর জুলুম না? এটা নিজের উপর জুলুম। এই জন্যই আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজের উপর জুলুম করিও না। এই মাসগুলোর মধ্যে আল্লাহ বলেন নাই অন্যের উপর জুলুম করিও না, বরং নিজের উপর জুলুম করিও না। এই যে এই মাসগুলোর মধ্যে চারটা মাসকে আল্লাহ মাসের উপর, গত বছর নামাজ কেমন ছিল? মুহররম মাস বলতেছে যে নিজেকে একটু জিজ্ঞাসা করো যে গত বছরের নামাজ কেমন ছিল, গত বছরের রোজা কেমন ছিল, গত বছরের যাকাত কেমন ছিল, গত বছরের হজ কেমন ছিল, গত বছরের ও ভাই দান সদকা কেমন ছিল। এই যে মুহররম মাস নিজেকে জিজ্ঞাসা করতেছে, একটু ভাবো, একটু চিন্তা করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা হিজরি বছর মুহররম মাস আমাদেরকে উপহার দিলেন। এই জন্য নিজেকে একটু জিজ্ঞাসা করো যে এই মুহররম মাস পায়া তোমরা আবার গত বছর যেরকম কাটাইছো ওই রকম কাটাইও না। একটু চিন্তা ফিকির করে নিজের জীবনটা পরিবর্তন করো। নিজের জীবন যদি গত বছর যদি নামাজ ভালো মতো না হয়, আজকে এই বছর এই মাসটিকে, মুহররম মাসটিকে নিজের জীবন পরিবর্তন করে এই মাসটিকেই তোমরা নামাজ পরিপূর্ণ বানায় দাও। কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, গত বছর এই মুহররম মাসে কোরআনের সাথে কিরকম সম্পর্ক ছিল? মুহররম মাস জিজ্ঞেস করতেছে গত বছর কোরআনের সাথে কিরকম সম্পর্ক ছিল। একটু চিন্তা ফিকির করো, এবছর কোরআনের সাথে সম্পর্ক বাড়ায়া দাও, নামাজের সাথে সম্পর্ক বাড়ায়া দাও, মসজিদের সাথে তাআল্লুক বাড়ায়া দাও, দান সদকার সাথে তাআল্লুক বাড়ায়া দাও, হজের সাথে তাআল্লুক বাড়ায়া দাও, দান সদকা মানুষের সাথে বন্ধুত্ব বাড়ায়া দাও। ও ভাই, এই জন্য মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি মাস হিসেবে সম্মানিত করেছে। কয়টি মাস আল্লাহ সম্মানিত করেছেন? চারটি মাস। চারটি মাস, তিনটি মাস একাধারে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম, আর এক মাস হলো আলাদাভাবে রজব মাস। এই চারটা মাস আল্লাহ 12 মাসের মধ্যে চারটা মাসকে সম্মানিত করেছেন।